সুপ্রিয় আশেকান, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা আছেন তাদের প্রতি আদাব ও নমস্কার। আমরা আজকে উপস্থিত হয়েছি শাহ মোহাম্মদ পাগলমনি সাহেব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সহসভাপতি, আমার পাগলমনির ভাই সাহেব। আমি গোলাম লতিফ সরকার, এই বাউল দলের সহসভাপতি হিসাবে আমরা প্রায় 2007 সালে ব্রিগেডিয়ার হান্নান সাহেব থাকতে আমরা ইনশাল্লাহ এটা চালু করেছি, ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আমাদের মাননীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম তুহিন ভাই সাহেব আছেন, এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব ফরিদ সাহেব আছেন, আমাদের সিনিয়র সহসভাপতি জনাব ডব্লু ভাই সাহেব আছেন, শরীফ সাহেব আছেন, আমাদের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক, এবং ব্রাহ্মণবাড়ি আমার সাজু সাহেব নাকি আহ্বায়ক, এবং আরো অনেকেই আছি। আমার মূল কথা রইল, সেই কথাটা হলো আমরা যে আজকে একত্রিত হয়েছি, একত্রিত হওয়ার পরে যে আমাদের চিন্তা ভাবনা, আমার দেশে দেশের বাইরে সকল বাউল শিল্পী, তরিকার আশেকান সকলের প্রতি আমার আকুল আবেদন, আমার এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শ্রবণ করবেন। সেটা হলো আল্লাহ রহমানুর রহিম, গাফুরুর রহিম, তার মতো দয়াল আর কেউ নাই। আমরা আল্লাহর বান্দা, আমার নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। আমাদের আল্লাহ এক, নবী এক, আমাদের কোরআন শরীফ এক। তারপরে আমরা দুনিয়াতে চলাফেরায় বিভিন্ন ভাবে আমাদের বট বৃক্ষের ছায়ার প্রয়োজন। বর্তমানে যে আমরা যে দল বর্তমানে ক্ষমতায়, বিএনপি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যে যেখানে আছি, আমরা ইনশাল্লাহ এই বাউল দলে আছি এবং থাকব। আর মূল যে বিষয়টা সেটা হলো আমরা গান গাই, আমার বাউল দল। আপনারা কি কোনোদিন শুনছেন যে পাগলমনির কোন জায়গায় কারো কাছ থেকে 10 টাকা নিছে বা তার কাছে কেউ 10 টাকা পাবে? আমার গানের জীবন 40 বছর মিরপুরে 1 নাম্বার, কোনোদিন কোনো কারো কাছে শোনেন নাই কারো কাছে 10 টাকা আমি চাইছি বা আমি কারো কাছ থেকে খাওয়ার জন্য বলছি। অতএব কারণে আমরা শিল্পী, আমরা সরল সহজ মানুষ। তো এই সময় এই সময় যা দেখেছেন আপনারা, ফেরাউনকে হার মানাইছে, নমরুদকে হার মানাইছে, কি প্রায় 180টার মতো মাজার ভাঙচুর করেছে, আল্লাহর ওলির মাজার ভাঙচুর করেছে। আমার তরিকার অনেক ভাই বন্ধুদের মাথার মধ্যে কোপ মারছে, শাহপুরান আউলিয়ার দরবারে অনেক পাগল ফকিরকে কোপাইছে, গোসাই বাবার দরবার ভাঙছে। এটা কত নাম বলতাম আমি। এমনকি আমাদের বাউল শিল্পীদের গান সারা বাংলাদেশে এই পর্যায়ে চলে গিয়েছিল, আমরা সুন্দর কোঠায় চলে গেছিলাম। আরে ভাই, নমরুদ ছিল, আবু জাহেল ছিল, ফেরাউন ছিল, তাদের জীবন ও কবর থেকে লাশ উঠাইয়া পড়ায় নাই। বর্তমানে বাংলাদেশে যা হয়ে গেছে, কবরের লাশ আল্লাহর হাওলায় চলে যায়, এই লাশ উঠে পড়ায় দেয়। তারা কারা? তারা কারা? আপনারা সবাই চিনেন, সবাই জানেন, এজিদের বংশধররা। ভাইরে, অনেক রোদ্রের মধ্যে হাঁটলে যখন অনেক গরম লাগে, মানুষ একটু বট বৃক্ষের ছায়া চায়। মা বাবা সন্তানকে যেমন জন্ম দেয়, তেমনি জন্ম দেওয়ার পরে সন্তানের সুখ দুঃখ দেখার দায়িত্ব মা বাবার কাছে থাকে, একজন গার্জিয়ান থাকে, একজন অভিভাবক থাকে। আমাদের বাউলদের অভিভাবক কি? আমাদের বাউলদের অভিভাবক বিএনপি, যে দলটা বর্তমান আছে, মাননীয় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। শুধু তাই না, বেগম খালেদা জিয়াকে আমি 3 বার গান শুনেছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মধ্যে শ্রমিক দিবসে। শুধু তাই না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, স্বাধীনতার ঘোষক, তিনি বাংলাদেশের মধ্যে যখন রানী এলিজাবেথকে নিমন্ত্রণ করেছিল, এলিজাবেথ এসেছিল বাংলাদেশে, অনেক আয়োজন করেছিল। তার মধ্যে রানী এলিজাবেথ যখন ইংল্যান্ড গিয়েছিল, বলছিল বাংলাদেশে কি ভালো লেগেছে, তখন রানী এলিজাবেথ বলেছিল বাংলাদেশের বাউল গান আমার কাছে ভালো লেগেছে। একটা চাবি মাইরা দিচ্ছে, সেরা জনম ধরে ঘুরিতেছে, আমার দাদা গুরু আলাউদ্দিন সাহেবের গানটা রহমান বয়তি সাহেব গিয়েছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই রহমান বয়তিকে জাতীয় শিল্পী হিসাবে ঘোষণা দেন। তাহলে
এই আমাদের বাউল গানটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের এই লালন পালন তারা করে আসছে। ইনশাল্লাহ এখনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি বলছে বাউল দল আবার এই দলকে লালিত পালিত করতে পৃষ্ঠপোষকতা করতে যা যা প্রয়োজন করবে ইনশাল্লাহ। ব্রিগেডিয়ার হান্নান সাহেব আমাদের তখন ডেকে বাউল শিল্পীদেরকে 2007 সালে আমাদেরকে আদর সোহাগ দিয়ে বলেছে আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। যদিও সে আজবুদি আমাদের পাশে নাই, আমাদের মঈন খান সাহেব তিনি আছে এবং এই বাউল গানকে ভালোবাসে বিএনপির মধ্যে। আজকে বিএনপি সরকার ক্ষমতায় আছে বিধায় ইনশাল্লাহ আমরা গান গাইতে পারবো এই আশায় বুক বেঁধেছি। এখন আমার শিল্পী ভাই বন্ধু তোমরা যে যেখানে আছো আমার একটা অনুরোধ থাকবে, আমি গোলাম লতিফ সরকার, আমার পাগল মনির ভাই, আমার বাউল দলের তো প্রেসিডেন্ট সেক্রেটারি আছেই, বিশেষ করে আমরা বাউল হিসাবে আমাদের পরিচয় একটু যদিও আমার বাউল শিল্পীদের কাছে একটু কাছাকাছি, আমার নাম্বারে ফোন করবেন, মনির ভাইয়ের নাম্বারে ফোন করবেন এবং আমরা ঈদের পরে অনেক ব্যাপক একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানের মধ্যে স্যার মঈন খান সাহেব যিনি আমাদের বর্তমানে এই বাউল দলের বটবৃক্ষ পৃষ্ঠপোষকতা করছেন এবং আরো অনেক নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করব। আরেকটি কথা বলবো, আমার কমিটি যারা ঈদের পরে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, যদি আপনারা ব্যানার করেন সেই ব্যানারের মধ্যে লিখবেন এখানে গান গাবে। আগে লিখতেন শুধু বাউল শিল্পী লতিফ সরকার, এখন লিখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি গোলাম লতিফ সরকার, এই নামটা এইভাবে লিখবেন। শুধু তাই না, 64 জেলা জেলা কমিটি, থানা কমিটি, কেন্দ্রীয় কমিটি যে যে শিল্পী আমাদের সাথে অন্তর্ভুক্ত হবেন এবং সে যে পদে আছেন ওই পদের নামটা আপনারা ব্যানারের মধ্যে লিখবেন। আশা করি ইনশাল্লাহ সেই ব্যানারের মধ্যে এই দলের নামটা থাকলে তাহলে নানান ধরনের অসুয়া থেকে বায়বাল্লা থেকে আপনারা অনেকটাই মুক্ত থাকবেন। এবং আমরা এই দল করতেছি, এই দলে ছিলাম আছি, আমার একটা বাউলের গায়ের মধ্যে কোনো এজেন্সি কোনো হাবি যদি হাত লাগায় তার হাত এই বাংলাদেশের মধ্যে কিভাবে উপযুক্ত শাস্তি দিতে আইনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা করে দেখাবো। এবং আমাদের যত গান কমিটি আছে সকলকে বলবো আপনারা যেই শিল্পী বায়না করবেন আর শিল্পীদেরকে বলবো আমাদের সাথে জরুরি ভাবে যোগাযোগ করুন, কারণ আমরা গানে যাই, হঠাৎ করে ফোন আসলে পারমিশন দেয়নি। আমরা রাস্তায় গেছি, ঠিক আছে, হঠাৎ করে ফোন আসলো যে এখানে গান গাইতে দিবে না। আচ্ছা, একটা গানের বায়নার মধ্যে ঢুলি বাসি হারমোনিয়াম 8 থেকে 9 জন লোক, এই রোজার মাসে তারা কোনো প্রোগ্রাম করে নাই। কারো ঘর ভাড়া বাকি, কারো ফ্যানটা নষ্ট হয়ে গেছে, কারো ছেলের বেতন দিবে, কারো ঘর ভাড়া দিবে, কেউ জামা কাপড় কিনবে, বাবার অসুখের টাকা দিবে, সে গানে যাবে, গান গাইয়া যে পয়সাটা আনবে তার সংসার লাগাবে, মা বাবার চিকিৎসা করবে। হঠাৎ যদি ফোন আসে এখানে গান গাইতে দিবে না, তখন কেমন লাগে? তখন আসমান ভাঙ্গিয়া মাথার উপর পড়ে। কিন্তু তখন আফসোস করেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের হয়ে থাকবো। আমাদের বটবৃক্ষ তারেক রহমান সাহেব আছে, বিএনপি আছে। ইনশাল্লাহ আমরা যদি একত্রিত হইতে পারি, বাংলার জমিনে আমাদের বাউলদের এক পালা গান নষ্ট করবে এমন কোন পুরুষ, এমন কোন ব্যক্তি বাংলার বাউলের মতো যাতে আমাদের সামনে আসতে পারে, এই সাহস যাতে না দেখাইতে পারে, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে জানিয়ে রাখবো, বিচার দিয়ে রাখবো। আর আমাদের যত নেতা কর্মী আছে আমাদের কেন্দ্রীয় কমিটিতে এবং বিএনপিতে অঙ্গ সংগঠন, আপনারা যে যেখানে আছেন যদি শোনেন এখানে বাউল গান হচ্ছে, বুঝে নেবেন এটা আমার বাউল দল, এটা আমার বিএনপির দল, এটা আমার অঙ্গ সংগঠন, আর আমার ছেলে মেয়ে, আর আমার ভাই, আর আমার বন্ধু। এক নজর হলে স্টেজের দিকে তাকায় যাবেন, আর যারা গান ভালোবাসেন ওখানে থাকবেন। শিল্পীরা যাতে সুন্দরভাবে গান পরিবেশন করতে পারে। আমি আমার এখানে আরো অনেকে আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার গুরু সমতুল্য পাগল মনি সাহেব, আমাদের সভাপতি রফিকুল ইসলাম তুহিন সাহেব আছে, আরো নেতা কর্মী আছে, তারাও বলবে। আমি যা বলতে চাচ্ছি বুঝার আর বাকি নাই। আমার মোবাইলটা ওপেন থাকবে, পাগল মনির ভাই সাহেবের মোবাইলটা ওপেন থাকবে, আপনারা ফোন করবেন, আমাদের সাথে অনলাইন এখন যোগাযোগ করে কমিটি নিয়ে নেন জরুরি ভাবে। আপনারা ব্যানারের মধ্যে নাম লাগান, ইনশাল্লাহ আপনার গান সুন্দরভাবে চলবে, আপনার ক্ষতি কেউ করার সাহস পাবে না ইনশাল্লাহ। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া মরহুমা তার আত্মার মাগফিরাত কামনা করি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ওস্তাদ আবুল সরকার নাই, আমার ওস্তাদের সমতুল্য আমার শ্রদ্ধেয় মনির ভাই সাহেব, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ উপদেশ বাণী যাহা করলে
আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, যে জাতি নিজের উন্নতি নিজে করে না, আমি আল্লাহ তার উন্নতি করি না। তোমার গান গাইতে হলে তোমারই ব্যবস্থা নিতে হবে। তুমি শান্তিপূর্ণভাবে থাকতে হলে, রুটি রুজি করতে বললে কোন রাস্তা যাইতে হবে, কিভাবে করতে হবে, এটা ভাই আপনারই বিবেকে চিন্তা ভাবনা করতে হবে। আর উপদেশ বাণী আমার পাগল মনির ভাই সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের তিনি সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট আমার পাগল মনির ভাই সাহেব। হ্যাঁ, ও এবং শুধু তাই না, তিনি ইসলামিক গায়ক আমার ওস্তাদ ছিল, তিনি মসজিদের সভাপতি, এই যে মসজিদ কমিটির সভাপতি, আমিও মসজিদ কমিটির একজন। যাই হোক, আমরা সমাজ নিয়ে চলতে চাই। পাগল মনির ভাই সাহেব তিনি উপদেশ বাণী আমাদের দিবেন, আমরা সবাই অপেক্ষা করব তার উপদেশ বাণী শোনার জন্য। ধন্যবাদ সকলকে। একটু সামনে আসলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যারা, সবার প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, সামনে অগ্রিম জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমরা সবাই একসাথে হয়েছি এই রোজায় ইফতার উপলক্ষে। আজকে আমার বাসায় যে সমস্ত লোক আসছে, যে গুণীজন, তারা কখনো আমার বাড়িতে আসবে আমি স্বপ্ন ভাবতে পারিনি। অনেক উচ্চ স্তরের, যেমন আমাদের বাউল দলের আজকে সভাপতি চুইন সাহেব, উনি হলেন নারায়ণগঞ্জ থেকে আগত আমাদের শরীফ ভাই সাহেব, আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সাধু সাহেব। এই যে গুণী লোকগুলো। তারপরে আমার বাম পাশে যিনি ফরিদ সাহেব, সাধারণ সম্পাদক। তারপরে যিনি সহসভাপতি সাহেব, উনি হলেন সিনিয়র সহসভাপতি। আমার যে ছেলে, ছোট ছেলে অস্ট্রেলিয়া আছে বর্তমানে, সেই ছেলের শিক্ষক, উনি হলেন এই মরিয়ম ভার্সিটির, শান্ত মরিয়মের ভার্সিটির একজন শিক্ষক। তা ওনার সাথে আমার কালকেই পরিচিত। আমার ছোট ভাই লতিফ সরকার সাহেব যে কথাগুলো বলছে, অনেক মূল্যবান কথা বলছেন। আমরা বাংলাদেশে, আমার কয়েকটা গান ছিল মানিকগঞ্জ এলাকায়, আমারে ফোন করছে, ভাই আমাদের স্টেজটা আগুনে পুড়ে দিছে, ভাই আমাদের গান হবে না। তারপরে গোরাসার মাজারে গেলাম গানে, ওখানে ওই কমিটি আইছে, ভাই আমরা তো বায়না করে গান গাওয়া হইতে পারি নাই মৌলবাদীদের জন্য, কিন্তু আমরা এখানে আসছি গান শোনার জন্য। ওই যে মানিকগঞ্জ গোরাসার মাজার, গোরাপীরের মাজার, গোরাপীর, সেখানে গেলাম। তো আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো, যারা গানকে ভালোবাসে এবং যারা গায়ক এবং গায়িকা, আমরা যেন সবাই ধর্মীয়ভাবে গান পরিচালনা করি। আমরা যেন শরীয়তের বিরোধে না যাই, কারণ ধর্ম সবার কাছে এক সমান। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, কিন্তু ধর্ম যার যার। কিন্তু আমরা যেন মুসলমান হয়ে অধর্মিক কোনো কথা আমাদের মুখে না আসে। যেহেতু উপদেশমূলক বলছে আমাকে, আমি সবাইকে উপদেশ দিচ্ছি, আমাদের মধ্যে কিছু কিছু বয়াতি আমরা এমন কিছু কথা বলি যে কথাগুলো সমাজে বিকে না। তবে এমন কিছু কথা যেন আমরা কোনো শিল্পীরা না বলি, কারণ আমি মুসলমানের সন্তান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার একদিন মরতে হবে, আমার কবরে কেউ যাবে না, আমার কবরে আমার সন্তানও যাবে না, আমার কবরে কেউ যাবে না, আমি একাই কবরে যাব। সেদিন আমার জবাব আমার দিতে হবে। তাহলে আমি পৃথিবীতে কি করলাম না করলাম, সেদিন আমার জবাব আমার দিতে হবে, আর কারো কিন্তু আমার জবাব দিবে না। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা পৃথিবীতে বাস্তবে চলতে গেলে একটা না একটা দলের সাপোর্ট লাগে। তাহলে আমাদের আপদে বিপদে কেউ আসে নাই। ব্রিগেডিয়ার হান্নান সাহেব আমাদের এই বাউল দলটা নিয়ে অনেক অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেছে, উনি হায়াতে বের পাই নাই। যদি হায়াতে বের পাইতো তাহলে বোধ হয় আমাদের বাউল দলটা আরো অনেক ঊর্ধ্বে যেত। কিন্তু তারপরে আমাদের মঈন সাহেব, এখন বর্তমানে মঈন সাহেব আমাদের একটা বট বৃক্ষ হয়ে আমাদের সামনে আছে, আমাদের মাথার ছায়ায় আছে। ওনাকে আমরা ধরে সভাপতি বা আমাদের বাউল দলের যারা কেন্দ্রীয় কমিটির নেতা নেত্রী, আমি সবাইকে বলবো, আপনারা বাউলদের জন্য
সুদৃষ্টি রাখবেন। আর আমাদের বাউলরা যেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে বুক ফুলে গান গাইতে পারে। আর আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলি। আমরা ধর্মের বিরুদ্ধে যে কোনো কথা না বলি। অনেক কথা বলেছি, আমার ভাষায় কথায় যদি ভুল ভ্রান্তি হয় আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। আমার পরে বোধহয় আমাদের যিনি মাননীয় সভাপতি সাহেব সবাই একটা দুইটা কথা বলবে, তারপরে আমাদের ভাইয়েরা আছে, সবার একটা দুইটা কথা আমরা শুনবো আজকে। কিন্তু বাউল দলটা এটা আপনারা রাখবেন। এবং আমরা যে স্টেজে গানে যাব, আপনাদের পীরের ছবি থাকবে, আপনাদের ঠিকানা ঠিকানা সবই থাকবে। কিন্তু এই যে বাউল দল এই জিনিসটা রাখবেন আপনারা। বাউল দল এই জিনিসটা কেন, আপনার পুরুষ হলে আপনার পীরের নাম থাকবে, আপনার ঠিকানা থাকবে, অনেক কিছু লেখা থাকবে। কিন্তু এই যে আমাদের এই যে এখানে আমার এই যে ডান পাশে যে আমাদের যিনি জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব, এই ছবিটা এই মার্কটা থাকবে এবং বাউল দল এই জিনিসটা থাকবে। আমরা বাউল দলের একজন সদস্য, সভাপতি আর সহসভাপতি। আমি কোনো পদের চাই না, আমাকে যদি তারা ভালোবাসে আমি এইটাই চাই। আর আমি যেন এই হয়ে আপনাদের সেবা যত্ন করতে পারি। আপনারা এদিকে সুদৃষ্টি রাখবেন, এই বলে আমি সংক্ষিপ্ত কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কিছু কথা বলবেন আমাদের যিনি মাননীয় সভাপতি সাহেব বলবে। এখন সভাপতি সাহেব বলবে। মঞ্জিয়ার ইউটিউব, মঞ্জিয়ার ইউটিউব, মঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আপনারা সবসময় সাথে থাকবেন। আর আমাদের বাউল দলের অনেক কিছু এই মঞ্জিয়ার ওয়ানে নিত নতুন আপনারা অনেক কিছু পাবেন। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 13ই মার্চ রোজ শুক্রবার, 23শে রমজান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা তিনবারের প্রধানমন্ত্রী, এদের দোয়া এবং ইফতার মাহফিলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক নেতা, সাবেক যুব নেতা এবি ফরিদ আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ডাবলু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোহাম্মদ পাগল মনির। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পাউল লতিফ সরকার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক দেওয়ান শরীফ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল বিবারিয়া জেলার আহ্বায়ক সাইজুল ইসলাম সাজু ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী এবং কলাকৌশলী যন্ত্রিক। সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে বাংলাদেশের প্রখ্যাত দুজন বাউল শিল্পী, যারা গুণী শিল্পী নামে পরিচিত, এদের আমন্ত্রণে আমরা আজকে আমাদের সেই পাগল বাচ্চু ভাই থেকে এই আর বাউল দলের শুরু থেকেই আমরা এখানে যাতায়াত করতাম, যার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে আসছি। মনির ভাই আমাদের সহসভাপতির দায়িত্বে এবং এই বাউল দলের জন্মলগ্ন থেকেই আসছে এবং ওনারা বাউল দলের শুরু থেকেই কাজ করে আসছে। তা আমি একটা কথাই বলবো, শুধু মনির ভাই, লতিফ সরকার না, বাংলাদেশের যত প্রখ্যাত বাউল শিল্পীরা আছে সকলেই যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা সহযোগী সংগঠন বাউল দল, এই বাউল দল আপনারা একবদ্ধতা হবেন এবং কাজ করবেন। এর জন্য আপনাদের সুবিধা হওয়ার জন্য আমাদের বিগত দিনে আমাদের দুজন এই আমার পূর্বে দুজন বক্তা, একজন সহসভাপতি, দুজনই সহসভাপতি লতিফ সরকার এবং শাহ মোহাম্মদ পাগল মনির বলে গেছেন
এই বিগত দিনে গান গেতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, এটা আমিও সম্মুখীন হয়েছি। আমার পাশে আছে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, ওনার একটা প্রোগ্রামে রাত্রে গিয়ে আমি ওখানে দাঁড়িয়ে থেকে ওইখানে প্রোগ্রাম করে দিছি, মাজার ভেঙে ফেলবে মৌলবাদীরা। এই মৌলবাদীদের থেকে মুক্তি পাইতে গান করতে হলে শিল্পীদের আসলে তো মূল গান ছাড়া তাদের কোনো কাজ নেই। যেমন লতিফ ভাই বলে গেছে যে দীর্ঘদিন আমরা গান গাইতে পারতেছি না, আমরা শিল্পীরা খুব অসহায়। আসলে অসহায় সরকারের মতো লোক একবার গান না গাইলেই হবে, মনির ভাই এক বছর গান না গাইলে হবে। যেমন ওনাদের সাথে যারা বাদ্যযন্ত্র বাজায়, ওনাদের সাথে যারা কলকৌশলী আছে, ওনাদের তো এই পরিমাণ অ্যামাউন্ট ওনাদের হাতে থাকে না, ওনাদের জন্য খুব কষ্ট হয়। তাই আমরা একটা কথাই বলবো যে যখন যা তখন তা। বিগত দিনে আমরা এই বাউলদের পক্ষে মহান সংসদে কথা বলার কেউ ছিল না। বাউলরা কিন্তু আসলে অসহায়, বাউলরা সামাজিক ভাবে অসহায়, তারা নৈতিকতা ভাবে অসহায়, তাদের কর্মকাণ্ডে অসহায়, তারা আসলে তেমন কিছু করতে পারে না। বাউলদের ছেলেমেয়েরা ভালো কথাও করতে পারতেছে না, বাউলরা মেডিকেলে গেলে চিকিৎসা পায় না, বাউলদেরকে মারা গেলে তাদেরকে কবর দিতে বিভ্রান্তি সৃষ্টি হইতে হয়। তাই আমি আশা করব বিগত দিনে এই 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশে কেউ বাউলদের পক্ষে কথা বলে নাই। আমরা আমাদের এই বার্তাটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে এবং মহান সংসদে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মঈন খানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়ে বাউলদের পক্ষে, বাউলদের কল্যাণে কাজ করার জন্য বলবো, যাতে যারা বাউলরা উপকৃত হয়। এবং বাউলরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, তারপর শিল্পকলা আছে, বাংলা একাডেমি আছে, বিটিভি আছে, রেডিও আছে, যেগুলো আছে এগুলা যেন বাউলরা গান গাইতে সুযোগ পায়, এই ব্যবস্থাও আমরা করতে বলবো। এই জন্য বলবো বাউলরা যেন পরবর্তীতে আর না হয়। আর প্রশাসনিক ভাবেও আমরা এই জন্যই বলবো, যারা আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন যে সমস্ত বাউলরা, আর সকলকে আমাদের সাথে একবদ্ধতা হন, ঘোষণা করেন। এই জন্য করবেন আপনাদের সুবিধার্থে, যাতে এই বিগত 1.5 বছর থেকে শুরু করে এর আগেও যারা ফেসিবাদী ছিল ওই সময় অনেক সমস্যা হয়েছে, গান গাইতে পারে নাই, বিভিন্ন জায়গায় তারা ওয়াজ করতে দেয় নাই, গানও গাইতে দেয় নাই, ওয়াজও করতে দেয় নাই, শিল্পীরা তখনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশাবাদী যে এই আমাদের বর্তমান সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরা সাংস্কৃতিক মনা। এই জন্যই মনা, যেমন লতিফ সরকার বলে গেছে যে এদেরকে গান শুনাইছে। আমাদের পাশে নাই আমাদের প্রয়াত নেত্রী রিনা বেগম বৃষ্টি, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় গিয়ে স্যারকে গান শুনাইছে। যারা সাংস্কৃতিক মনা তারা গান শুনে। তাই বাংলার আদি সংস্কৃতি বাউল সঙ্গীতকে সঠিকভাবে সুন্দরভাবে যাতে পরিচালনা করা হয়, বাউল সঙ্গীত, যেমন কিছুদিন আগে আমরা বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী করে গেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মঈন খান স্যার বলেছে শুধু বাউল সঙ্গীত সারা বাংলাদেশে নয়, এটা যেন আন্তর্জাতিক ভাবেও স্বীকৃতি পায় এবং আন্তর্জাতিক ভাবে যেন বাউলরা গান গাইতে পারে। তাই আমি এই কথাই বলবো, আপনারা জাতীয়বাদী আদর্শের হয়ে কাজ করেন, যাতে আপনারা আগামীতে বাংলাদেশ তো করবেনই, আন্তর্জাতিক ভাবে যেন আপনারা গান গেতে পারেন, এই আশা ব্যক্ত করে। কুমিল্লা থেকে আগে তো আমাদের মধ্যে শহীদ সরকার আছেন, আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদের মাঝে আসার জন্য আমরা আসলে সকলেই আনন্দিত। আমরা এই যে বাউল দল আর যারা আমাদের সাথে আছেন, যেমন আমি এর অল্প আগে বলেছিলাম যে আমাদের শরীফ ভাই, উনি একটা দরবারের বাৎসরিক উরুস শুরু করেছিল, ওখানে মৌলবাদীরা প্রোগ্রাম করতে দেন। রাত্রে আমি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবিতার ডাবলু, আমাদের সাংস্কৃতিক সম্পাদক সেলিম নুরি রাত্রে গিয়ে তাদের সাথে কথা বলে গান গাইয়ে দিছি। শরীয়তপুরে একটা প্রোগ্রাম করতে দেবে না, একটা দরবারে, ওখানে আমরা হাইকোর্টে রিট করে তারপরে 9 দিনের সময় নিয়ে ওই দিনে ওইখানে মেলা সহ 9 দিন অনুষ্ঠান হয়েছে। আমরা যদি আপনারা আমাদের সাথে একবদ্ধতা থাকেন, কাজ করেন, তাহলে আমরা ভবিষ্যতে আপনাদের বাউলদের জন্য আরো ভালো কিছু করার জন্য চেষ্টা করব। আর যেমন বাউল শিল্পী নজরুল ভাই আছেন, বাউল শিল্পী নজরুল ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন, পাগল মিজান, যারা যারা বাউল বাউল শিল্পী আছেন সকলকে, অনেক শিল্পী এখানে উপস্থিত আছেন। এরপরে প্রশাসনিক ব্যাপারেও আমরা কাজ করব। যেমন যদি জাতীয়তাবাদী যে একটা ব্যানার, এই ব্যানারটা আপনারা প্রত্যেক জায়গায় ইউজ করবেন, সমস্যা নাই। একটা দরবারে, যেটা লতিফ ভাই বলে গেছে, আমাদের মনির ভাই বলে গেছে, একটা দরবারে অনুষ্ঠান হইতেই পারে, অনুষ্ঠান হলে সেখানে এই ব্যানারটা ইউজ করে আপনাদের দরবারে যে কারিকুলাম আছে, যাদের নাম লিখতে হবে, এগুলো আপনারা লেখেন, আমাদের আপত্তি নেই। এখানে আপনারা প্রশাসনিক সাপোর্ট পাবেন।
এই জন্য পাবেন বর্তমান যে গভর্নমেন্ট, বর্তমান যে জাতীয়তাবাদী সরকার আছে, এরা সাংস্কৃতিক মনা, যার জন্য আপনাদের সকলের উপকৃত হবে। আর আমরা চাচ্ছি সকল একটা বাউল শিল্পী মনির ভাই গান গাবে, মনির ভাইয়ের সাথে ঢোল, বাঁশি, হারমোনি, মন্দ্রা, তাহলে প্রত্যেক ফ্যামিলিতে যদি 3 জন করে লোক থাকে, তাহলে 3 4 12 জন। একজনে গান না করতে পারলে মনির ভাই সহ 14 জন লোক ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা চাচ্ছি আগামী দিনে জাতীয়ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আপনাদের যেখানে প্রোগ্রাম, যে সমস্ত দরবারের লোক আপনাদেরকে বায়না করে, ওখানকেও তাদেরকেও বলে দেবেন যে ভাই আমাদের নাম লেখার পরে আমাদের ডেজিগনেশনটা লিখবেন। আমরা যে যেখানে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিখে ব্যানারটা করলে এবং আপনাদের নামটা যদি প্রচারণা করা হয়, ওখানে আপনারা স্থানীয় নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল, ওলামা দল, বাউল দল, এরা সকলের সার্বিক সহযোগিতা পাবেন এবং প্রশাসনিক সার্বিক সহযোগিতা পাবেন। তাই এই বলে আমি আমার বক্তব্য আর এখানে দীর্ঘায়িত করবো না। ঠিক আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল জিন্দাবাদ। সুপ্রিয় শিকান, আমরা যে এই বাউল দল নিয়ে আলোচনা করতেছিলাম, নজরুল দেওয়ান আমারই বাবাজি, গাজীপুর বড়বাড়ি, ওখানে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের একটা শাখা আছে। তো বললো যে ওই শাখার পাশাপাশি এই যে আমাদের বাংলাদেশ বাউল দল, এই শাখার একটা ব্যবস্থা করে দেন। ওই ব্যানারটা থাকবে, আমরা শিল্পী হিসাবে থাকবো। আমাদের যে বট বৃক্ষের একটা ছায়া, সেই ছায়ার প্রয়োজন। তা আমরা সেই বাংলাদেশ বাউল দল অর্থাৎ এই ব্যানারটা তোমরা ওখানে লাগাবা। শুধু তাই না, আমরা ঈদের গান আছে, এই বিএনপি ক্ষমতায় আসার কারণে আমরা এটাকে বলি আনসিজনে, এই আনসিজনে গান হয় না, কিন্তু আজকে এই বিএনপি দল আসার কারণে সবাই উজ্জীবিত হইয়া মনের আনন্দে আমাদেরকে কন্ট্যাক্ট করতেছে। তা আমরা গানগুলি গাবো। আমার মনে হয় আমরা শাখা যেখানে দিব, সিলেট, খুলনা অর্থাৎ 64 জেলায়, আমার মনে হয় যে তো প্রথম তুমি এসেছো, প্রথম শাখাটা তোমার উদ্বোধন হবে। কোন থানা? হ্যাঁ, গাছা থানা। আরেকটা কথা আমার মনির ভাই সাহেব বলছে, আমিও বলি, আমি লক্ষ্মী সকাল 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় রোজা রাখি। আমার মনির ভাই মসজিদ কমিটির সভাপতি। কোন বাজে লোক এই বাউল দলে কোনো স্থান নাই। সোজা কথা গান গাবা, সামাজিক ভাবে চলবা, আল্লাহ নবীর হাদিস কোরআনের বিপক্ষে কোনো কথা বলবেন, আমরা এই বাউল দল আপনাদের সাথে নাই। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। আপনি সমাজে চলবেন, রোজার 10 মিনিট আগে আপনি চা খাইবেন, বুয়া 2 দিন পরে গালের মধ্যে একটা থাপড় দিব, 2.5 ঘন্টা খালি জিরজিরি করবো। এই শুনলে কবির লতিফ সরকার, মনির বাবা আসেন, তোমার সাথে আমরা নাই। তুমি চা না 10 মিনিট পরে খাও। কোন বাজে নেশাবানি করানোর লোক আমাদের বাউল দলের মধ্যে থাকতে পারবে না। সলিড ভাবে থাকতে হবে। তোমার আশেপাশে রিপোর্ট নিব, যদি আপনি ভালো হন, আপনার ফুলের মালা দিয়া আমরা বরণ করে নিব। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি সোজা হয়ে যান, কোনো সময় আছে। তা না হইলে আমাদের বাউল দলের পক্ষ থেকে আমার কোন বাউল কোন আজে বাজে কথা বলে, আল্লাহ নবীর বিপক্ষে কথা বলে, আমরা নিজেরা মামলা করে তোমার জেলের মধ্যে ঢুকা দিব। আমরা বাদী হব। বাংলাদেশের মধ্যে যা হয় না তা হয়ে গেছে, কমসে কম হাজার হাজার লক্ষ যদি বলি ভুল হবে না, ছোট বড় শিল্পীদের রুটি রুজি যে কোনো কারণে একটা জায়গার মধ্যে স্থগিত হয়ে গেছে, তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। বাকিটুকু যেন চাই না, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমরা তওবা করে ক্ষমা চাই, আমরা যেন অন্যের পথে না যাই, আল্লাহ আপনার সঠিক পথে রাখবেন। আমরা যেখানে যত শাখা আছে, এই পাগল নজরুল দেওয়ান বাবাজি এই প্রথম এসেছে, আমরা এখানে আজকে মনির ভাইয়ের এখানে আমরা এই মিলাদের অংশগ্রহণ করেছে, আমাদের বক্তব্যগুলি শুনছে, তার মন গলছে, চিন্তা করে দেখলো আমাদের এই পথেই যাওয়া সম্ভব এবং উচিত। তাই আমার যত ছেলে মেয়ে, ভাই ব্রাদার আশেকান যেখানে বাউল শিল্পী আছেন, সবাই অতি শীঘ্র যত আগে যোগাযোগ করবেন, তত আগে আপনাদেরকে আমরা সদস্য দিয়ে উপযুক্ত হলে সেই পদ দিয়ে আমাদের সভাপতির মাধ্যমে, এবং এই যে বাংলাদেশ বাউল দল, ওখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার ছবিটা থাকবে, তারেক রহমান সাহেবের ছবিটা থাকবে। ওখানে আমরা যেন সঠিকভাবে গান গাই, এই আমার স্বাধীন দেশে আমার রুজি আমি করে খাবো, আমাকে যেন কেউ বাধা দিতে না পারে। এবং আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বন্ধু যারা আছেন, বিএনপি নেতা কর্মী, আপনাদের অনুরোধ থাকবে, আপনাদের একটা সুনজর যেন এই বাউল শিল্পীদের প্রতি থাকে, যেহেতু বাউল দল আপনাদেরই দল। আমরা ধন্যবাদ সকলকে। মনির ভাই, বাংলাদেশে
ছাত্র দল, কৃষক দল, যুব দল, বাউল দল যারাই আছি সদস্য বা কেউ নেতাবৃন্দ বা নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের যেখানেই গান হবে তো বাংলাদেশের সব জায়গায় ছাত্র দল, যুব দল, কৃষক দল আছে, বাংলাদেশের সব জায়গায় আছে। আমি সেই ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, যেখানে বেপরদায় গান হয়, যেখানে শরীয়ত বিরোধী গান হয়, আপনারা ওগুলো বন্ধ করে দিবেন। রাইট, আপনারা বন্ধ করে দিবেন। আর যেখানে ধর্মীয় গান চলে, শরীয়ত মারফত, গুরু শিষ্য, যে কোনো পালায় আল্লাহ নবীর গুণগান, পীর মুর্শিদের গান যেখানে চলুক, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে শুনতেছেন, আপনারা ওখানে ধর্মীয় গানের জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি প্রত্যেকটা দলের কাছে অনুরোধ করে বলছি। আর যেখানে বেপরদা, নেশা, দ্রব্য থাকে, এগুলো আপনারা লাইফ টাইম ভেঙে দিবেন। ওগুলো আমরা অ্যাকসেপ্ট করি না, বা আমরা ওইগুলা ব্যবহারও করি না, তাদেরকে আমরা আশ্রয় দিই না। যদি আশ্রয় দিতাম তাহলে আমার এলাকার মুরব্বীরা আমার মসজিদ কমিটির সভাপতি বানাইতো না। আজকাল লতিফ সরকার হজ করছে, আপনারা জানেন, আমিও হজ করছি জানেন। তাহলে আমরা ধর্মের বিরোধী কেউ না। এই যে আমার পাশে ডাইনে বামে যেগুলা, এক একটা লোক এত শিক্ষা তাদের আল্লাহ দিছে, এত গুণী লোক আজকে বাউল দল নিয়ে লাগছে। কাদের জন্য? শুধু প্রত্যেকটা শিল্পীর মুখের দিকে তাকায়, শিল্পীরা কত কষ্ট করতেছে সেদিকে তাকায় তারা এই লোকগুলো আজকে আমাদের ডক্টর মঈন খান বা মঈন স্যার, উনি সহ আমাদের পক্ষে নেমে আসছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো, অবৈধ কোন নেশাদ্রব্য এগুলো কোনো আশ্রয় দিবেন না। আর বেপরদায় যে মাইয়ারা গান গায়, এগুলো আশ্রয় দিবেন না আপনারা। ধন্যবাদ সবার। সেই সুবাদে আমরা আমার একটা উদ্যোগ ছিলাম যে বাংলাদেশ জাতীয় ফাউন্ডেশনের পরবর্তী শাখাটা আমাদের এখানে উদ্বোধন করে সব প্রক্রিয়া সব নেওয়া কমপ্লিট। মানে ভাই বলছি এদের পরে এটা গাজীপুর বড়বাড়ি, আমার ওই যে ফজলুবাড়ির বাড়িতে ছিলাম না, ওই বড়বাড়ি স্থানের সাথে চেষ্টা করছি। ওই সুবাদে এখন যদি এইটা লাগানো হয়, আগে তো আমাদের ওই জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, এইটা তার উপরে কি এটা থাকবো না ওইটার নিচে থাকবো? ওইটা এক সাইডে থাকবো। এখন থেকে মূল যেহেতু আমি গান গাবো, গান গেয়ে বাঁচবো, এবং আমার তো বটবৃক্ষের ছায়ার প্রয়োজন। এমন একটা ব্যানার থাকলে সেখানে আমাদের একটা শক্তি থাকবে, ইচ্ছা করলে কোনো ওখানে কেউ কোনো দিতে পারবে না। রাজনৈতিক সংগঠন, ঠিক আছে।